মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। তুমি যখন যাবে মরে নিয়ে যাবে খাটে করে, তুমি যখন যাবে মরে নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করে থেকে যাবে দালান বাড়ি, মাল ধন পয়সা করে থেকে যাবে পাকার বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জালসার পিন্ডালের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সেই আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই একবার মুখ খুলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কোন মহিলাটা জান্নাতের ভিতরে যাবেন। মা খালাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকা কালে কোন এমন আমল করতে হবে যে আমলটাতে খুশি হয়ে রাজি হয়ে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এ সম্পর্কে কয়েকটা কথা বলবো। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমরা ছেলে মেয়ের বিবাহ দিই বা আমরা নিজে বিবাহ করে বউ করে স্ত্রী করে বাড়িতে নিয়ে আসি, কিন্তু আমরা এক অপরের হক
এক অপরকে সাথে নিয়ে কিভাবে চলতে হবে আমরা কত লোক হয়তো জানি না। বিয়ে না বিয়ে আপনাদের এলাকাতে কেমন আছে জানি না, কিন্তু বেশিরভাগই শেরশাবাদীর মধ্যে এটাই দেখা যায়, যেমনই ছেলেটা এখনো 18 বছর হয়নি, 20 বছর 25 বছর হয়নি, এই 12 বছর 14 বছর 15 বছর 16 বছর বয়স, বা মেয়েদের 12 বছর 13 বছর 14 বছর 15 বছর বয়স, এবার তাদের কিন্তু রিশতা হয়ে যায়, বিয়ে হয়ে যায়। এরকম হয় না? হয় না? হানা বলেন, হয় কি হয় না? আর এটা হওয়ার কারণ কি জানেন? ছোট বয়সে, আমি এটা বলি না যে ছোট বয়সে বিয়ে দেওয়া হারাম বা চলবে না, এটা আমি বলি না। ওলামায়ে কেরাম বসে আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। আমার বলার উদ্দেশ্য হলো এই যে আপনি আপনার ছেলে এবং মেয়েদের বিবাহ তখনই দেন যখন আপনার ছেলেটা জানবে যে আমি একটা পরের বেটিকে বউ করে বাড়িতে নিয়ে আসবো, তাকে কিভাবে আমাকে সংসার কাটতে হবে, তার আমার প্রতি হক কি রয়েছে, কিভাবে তাকে আমি নিয়ে চলবো, এইটা জিনিস যেন জানতে পারে। এবং ওই মেয়েটাও যেন জানতে পারে যে আমি শ্বশুরের বাড়িতে চলে যাব, আমার যে স্বামী হবে ওই স্বামীটার সাথে আমাকে কিভাবে জীবনটা কাটতে হবে, আমার যে স্বামী হবে স্বামীর সেবা যত্ন কতটুকু আমাকে করতে হবে, আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, এই জিনিসটা যেন জানতে পারে। কিন্তু আফসোস, আমরা দুটা কারণে বেশিরভাগই ছোট বয়সে ছেলে মেয়ের বিবাহ দিই। দুটা কারণ কি জানেন? তার মধ্যে একটা মূল কারণ হলো কি, যে এই রোডের পাশে জমিন বিক্রি হয়েছে, দেখছি এই জমিনটা না ধরলে পারে কাজ হবে না, 5 লক্ষ টাকা কোনো রকম এদিক ওদিক ছাগল গরু মহিষ বিক্রি করা হবে, এবার 2 লক্ষ টাকা ঘটছে। তখন স্বামী স্ত্রীতে বুঝ বিচার করে বলছে যে এক কাম কর না, আবদুল্লার বিয়ে দিয়ে দে, 3 লাখ টাকা পাবো, 2 লাখ টাকা কমছে, 1 লাখ টাকা বিয়েতে খরচ হবে, 2 লাখ টাকা জমিনে কাজে চলে আসবে। করি কি করি না ভাই? আপনার দিকে মনে হয় না এগুলো লেওয়া দেওয়া নাকি আছে? হ্যাঁ, এগুলো আছে। তাহলে ভাই বেশিরভাগই আমরা মুসলমান এটাই করি। আর একটা জিনিস কি করি জানেন? সুবহানাল্লাহ, ফতোয়া দিতে আসিনি ভাই, কিন্তু যেটা শরীয়তের কথা সেটা আমি বলছি, যে আমরা মুসলমান যখন আমাদের ছেলে মেয়ের বিবাহ হয়, গার্জিয়ান আমরা কি ভুল করি, এই বিবাহর সময়তে ধরেন যে 2 লক্ষ টাকা মেয়ের বাবাকে লাগবে, এবার কথাতে কথাতে মোহর কতটি লাগবে না, তো 10,000। এবার ওই 10,000 টাকা নিজের পকেট থেকে ছেলেটা দেয় না ওই 2 লক্ষর ভিতর থেকে মাইনাস প্লাস করে দেয়? বলেন একটু, হানা বলেন। জি, 2 লক্ষ টাকার ভিতর থেকে দেয়। ওলামায়ে কেরাম স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন এ টাকাটার কি মোহর হলো রে ভাই? মোহর হলো এটা টাকার? সুবহানাল্লাহ, হায় আল্লাহ, আমরা কোথায় চলে গেছি ভাই? শরীয়ত কোথায় আর আমরা আছি কোথায়? আল্লাহ রসুল বলছেন কি আর আমরা করছি কি? আল্লাহুস সামাদ। খারজা হোক ভাই মুসলমান, মায়েরা খালারা, আল্লাহর নবীর জামানাতে এক বাপ নিজের মেয়ের বিবাহ দিবে, বাপ নিজের মেয়ের বিবাহ দিবে, তো মেয়েটা বলছে যে আব্বা আমি বিয়ে করব না খো, আমার এখন দরকার না, আমি বিয়ে করব না খো। বাপ চলে গেলেন নবীর দরবারে, আল্লাহ রসুল আমি আমার মেয়ের জন্য একটা খুব সুন্দর বর খুঁজেছি, ছেলে দেখেছি, ভাবছি যে আমি বিয়ে দিয়ে দেব। তা আমার মেয়ে ইনকার করছে যে না, আমি এখনো বিয়ে করব না খো, পারলে একটু বুঝান তাকে। তা আল্লাহ রসুল বললেন যে তোমার মেয়েকে এনেছো? তো বলছেন না। বলছে যা তোমার মেয়েকে নিয়ে এসো। পরের দিন মেয়েকে সাথে করে নিয়ে চলে গেলেন। নবীজি সেই মেয়েকে বলছে যায়, এরে আল্লাহর বান্দি, তোমার আব্বা নাকি তোমার বিয়ে ঠিক করেছে, বিয়ে দিবে, আর তুমি ইনকার করছো, কারণটা কি একটু বলবে না? এই আমার মায়েরা খালারা ভাইরা শোনেন, যারা মা আছেন তারাকে খাস করে আমি বলি। এবার সে আল্লাহওয়ালি মেয়ে নবীকে কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আমার আব্বা জান আমার জন্য সুন্দর হয়তো একটা ছেলে দেখেছেন, আমার বিয়ে হয়ে যাবে, শ্বশুরের বাড়িতে আমি চলে যাব, কিন্তু নবী গো
একটা জিনিস আমার দরকার আছে, আমাকে একটা জিনিস জানতে হবে। সেটা হলো কি? সে মেয়ে বলছেন, নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হলো, আমি যার স্ত্রী হব, ওই স্বামীর আমার পড়তে কতটুক হক রয়েছে গো নবীজি? আমাকে তার কতটুক কথা মেনে চলতে হবে, তার কতটুক হুকুম মেনে চলতে হবে, আমাকে আমার স্বামীর আমার ওপরে আমার স্বামীর কতটুক হক রয়েছে একটু দয়া করে বলেন। নবীজি, একটা জিনিস আপনাকে আমি জিজ্ঞাসা করি, আমার যেটা স্বামী হবে আমার ওপরে কতটুক হক রয়েছে, কতটুক কথা থেকে মেনে চলতে হবে একটু বলেন তো। এ আমার মায়েরা, খালারা, শোনেন, আল্লাহর নবী বললেন, মহিলা, তোমার ওপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে, তোমার স্বামীর অতটুক হক রয়েছে, অতটুক কথা তোমার স্বামীর তোমাকে মেনে চলতে হবে। যদি তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, তোমার স্বামীর শরীরে যদি ঘা হয়ে যায়, ঘাটা পেকে গেছে, ফোটটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে, এ হালেমার মা, এ জায়েদার মা, এ খালেদার মা, হাফসার মা, এরে আমার বিবি শুনে নাও, এই আমার শরীরে ফোট হয়েছে, বিবিরে ঘা হয়েছে, এই যে দেখো আমার শরীর দিয়ে রক্ত বইছে, আমার শরীর দিয়ে খুন বইছে, তুমি একটু সাফ করে দাও রে বেবি, তুমি একটু পরিষ্কার করে দাও। কি দিয়ে আমার রক্ত সাফ করতে হবে, কি দিয়ে আমার ফোটটাকে সাফ করতে হবে? আল্লাহর নবী বলেছেন, মহিলা, যদি তোমার স্বামী তোমাকে বলে, বিবিরি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে পৃথিবীতে তোমাকে জিহ্বা দিয়েছি, জিহ্বা দিয়ে তোমাকে সাফ করতে হবে, জিহ্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। নারে তাকবীর! এতটুক তোমার স্বামীর ওপরে তোমার হক। তুমি যদি বলো, স্বামী গো, আমি পানি দিয়ে সাফ করে দেব গো স্বামী, স্বামী গো, আমি কাপড় দিয়ে সাফ করে দেব, স্বামী গো, আমি তুলা দিয়ে সাফ করে দেব, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার স্বামীর তোমার ওপরে অতটুক হক রয়েছে। যদি তোমার স্বামী তোমাকে বলে, তুমি জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও, তুমি ইনকার করতে পাবে না, পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। শুধু তা নয় গাম্মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিয়েছেন গে মা। আল্লাহর নবী বলেছেন, মহিলা রে, তোমার স্বামী হাল বাইতে গেছে, চাষ করতে, মাঠে চলে গেছেন কাজ করতে, স্কুল চলে গেছেন, মাদ্রাসা চলে গেছেন, বাজারে চলে গেছেন, এবার যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, আর ঢোকার সময়তে দেখছে তুমি কিন্তু রুটি তৈরি করছো, তোমার রুটি তৈরি হচ্ছে, তুমি খোলাতে তাইতে রুটি দিয়েছো, একটা হাতে তোমার আছে। এবার ওই মতো সময়তে রসুল বলেছেন, মহিলা, তোমার স্বামী যদি তোমাকে বলে, আব্দুল্লাহর মা, আমাকে এক গ্লাস পানি দাও, আব্দুল্লাহর মা, আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে ক্ষুধা লেগে যায়, তাড়াতাড়ি করে খেতে দাও, কিংবা ফাতেমার মা, ঘরের দিকে তুমি চলো, আমার পাঞ্জরে তুমি একটু এসে বসো, আমার দরকার রয়েছে। আল্লাহ রসুল বলেছেন, মহিলা, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। যেমনই তোমার স্বামী তোমাকে ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথাতে তুমি লাব্বাইক বলো, এই কথা তোমাকে বলতে হবে না। স্বামী গো 2 মিনিট দাঁড়ান, স্বামী গো 5 মিনিট দাঁড়ান, স্বামী গো 10 মিনিট দাঁড়ান, এই যে আমার রুটিটা হয়ে গেছে, রুটি আমি উঠিয়ে নি, তারপরে আপনার কাছে আমি আসছি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা, তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে চলে যাও। কিন্তু সুবহানাল্লাহ, এখন মা খালাদের অবস্থা, কত আল্লাহওয়ালি মহিলা আছেন, স্বামীর একটা ইশারাতে লাব্বাইক বলবেন, কিন্তু কত মা খালা এমনও আছেন, যদি কোনো কাজ কাম করেন আর স্বামী যদি কোনো কাজের আদেশ করেন, কি বলবেন জানেন? আল্লাহুস সামাদ। তোমার কপালে চকটক নাই নাকি? তুমি দেখতে পাও না যে আমি একটা কাজ করছি? তুমি পানিটা একটু টিপে খাইতে পারবে না? এই রুটি তৈরি করছি, রুটিটা তুমি লিয়ে খাইতে পারবে না? কত লাটের বেটা লাঠিয়েছো, একটু কাজ করে আসছো তো খুব বড় মানুষ হয়ে গেলে নাকি? আমি যে সারাদিন বাড়িতে কাজ করছি তা আমাকে তুমি দেখতে পাও না?
ওরে আল্লাহ, এমন ঘোচা মেরে মেরে কথা বলবে ভাই, মনে হয় ওর সারাদিনের পিপসা ক্ষুধা যত আছে সব কথা শুনি পেট ভরে গেল। এরকমও মা খালা আছে। জি না, এ আমার মায়েরা খালারা, কোন মহিলাটা জমিনের উপরে ভালো, কোন মহিলাটা হলো উত্তম? খালেদা ভালো, জায়েদা নাম ভালো, হাফসা নাম ভালো, রোকেয়া নাম ভালো, খালেদা নাম ভালো, ফাতেমা নাম ভালো, মারিয়াম নাম ভালো, জাইনাব নাম ভালো, কুলসুম নাম ভালো। কোন মহিলা ভালো গে মা? এটা আমার কথা নয়। 1400 বছর আগে একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসাই খায়র। আল্লাহর নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন মহিলাটা ভালো গো নবীজি? কোন মহিলাটা ভালো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন মহিলাটা প্রিয়? কোন মহিলাটা হলো উত্তম? কোন মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ভালো? নবীকে প্রশ্ন করলেন আল্লাহ রাসূল, কোন মহিলাটা ভালো? এ আমার মায়েরা খালারা, আজকে জালসা শুনতে এসেছেন, একটা হাদিস যদি আপনি সাথে করে নিয়ে যান আর আমল করেন, ইনশাআল্লাহ জালসা কামিয়াব হয়ে যাবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। রসুলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের মহিলাটা ভালো? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কোন মহিলাটা ভালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, ওরে আল্লাহর বান্দি তোমরা শুনে নাও, এই জমিনের উপরে যে নারীর মধ্যে, যে মহিলাদের মধ্যে তিনখানা গুণ থাকবে, তিনখানা সিফাত থাকবে, আল্লাহ রাসূল বলেছেন মহিলাদের মধ্যে ওই নারী, ওই মহিলাটা সব থেকে উত্তম। কয়টা গুণ ভাই? জোরে বলেন। যে মহিলাদের মধ্যে তিনখানা গুণ থাকবে, তিনখানা সিফাত থাকবে, ওই মহিলাটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে উত্তম। মায়েরা খালারা, আমি একটা একটা করে আপনাদের সামনে সেই গুণ রাখছি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর শোনার পর আপনারা এই বুকে হাত দিয়ে একটু ভাবা চিন্তা করেন যে আমরা উত্তম মহিলা হয়ে দুনিয়াতে আছি, কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিফাত, যে গুণের কথা বলেছেন, সেই গুণটা আমাদের মধ্যে আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলাদের মধ্যে তিনখানা গুণ রয়েছে, যে নারীর মধ্যে তিনখানা সিফাত রয়েছে, ওই মহিলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম, ভালো। তার মধ্যে 1 নম্বর রাসূল বলেছেন, এরা মহিলার দল, তোমার স্বামী যখন হাট থেকে, বাজার থেকে, মাদ্রাসা থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, বাজার থেকে যখন বাড়িতে ঢুকবে, স্বামীর থেকে তোমাকে 10 গ্রাম 15 গ্রাম একটু হাসি দিতে হবে। তাবাসসুম, মুচকি মেরে যাকে আমরা হাসি বলি, আল্লাহ রাসূল বলেছেন তোমার স্বামী হাট থেকে, বাজার থেকে যখন বাড়িতে ঢুকবে, স্বামীর দিকে একটু তুমি 10-15 গ্রামের মুচকি হাসি দিয়ে দাও। এতে কি হবে? স্বামীর দিকে যদি আপনি একটু হাসি দিয়ে দিলেন, আপনার স্বামীর সারাদিন কাম কাজ করে যা খাস্তানা কলন্ত হয়েছে সব দূর হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আপনারাকেও বলবো ভাই, আপনারা যখন বাড়িতে ঢুকবেন, আপনার মনে যতই ব্যথা থাক, বাড়িতে যখন আপনি ঢুকবেন, আপনাকে একটু মুখটা হাসি নিয়ে যেতে হবে, না হলে পাউরুটি বিস্কুটের মতন মুখটাকে ভারী নিয়ে যাবেন, আর আপনার স্ত্রী আপনার দিকে হাসবে, আর আপনি যদি মুখটাকে ভারী করে যান, বাড়িতে খাইছে আর মচমচ করছে, আমার সারাদিন কি হয়েছে সেটা আমি জানছি, তো ভাই আপনার স্ত্রীটার মন খারাপ হবে না রে ভাই? হবে না? বলেন হবে না? হবে না ভাই মুসলমান? 10 মিনিট রুকেন না, তো আপনাকে ওরকম ভাবে হাসি মুখে নিয়ে আসতে হবে। কেমন ভাবে? এ আমার মায়েরা খালারা, আল্লাহ রাসূলের প্রথম কথা, ওই মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে উত্তম, ভালো। বুকে ব্যথা আছে, বুকে কষ্ট আছে, মনে ব্যথা আছে, ব্যথা থাকতে গেলেও স্বামী যখন বাড়িতে ঢুকবে, স্বামীর সাথে হাসির কথা বলতে হবে। একবারে স্বামীর দিকে দেখে আল্লাহু সামাদ, মনটাকে একটু খুশি করে দিতে হবে। কেমন ভাবে? একটা মাত্র উদাহরণ দিব।
মহিলাদেরকে কিভাবে খুশি করতে হবে স্বামীকে, মহিলাদের বুকে যদি ব্যথা থাকে কিভাবে স্বামীর সাথে ব্যবহার করতে হবে। একটা হাদিস বলবো কেমন সহি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে নবীজি একদিন বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে অমুক জায়গাতে লড়াই করতে, যুদ্ধ করতে বা তাবলীগের কামে যেতে হবে। কে কে যাবে? নাম লেখাও। একজন সাহেব বললেন, হুজুর আমি যাব। উনি বলছেন, হুজুর আমি যাব। উনি বললেন, হুজুর আমি যাব। উনি বললেন, হুজুর আমি যাব। এই করে করে কিছু সাহাবী নাম লিখে দিলেন। সব সাহাবীর কথা বলবো না খো। এবার নবীজি কি বলছেন, এরে আমার সাহাবীরা, তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, তোমরা নিজের মায়ের সাথে দেখা করে নাও, বিবির সাথে তোমরা দেখা করে নাও, ছেলের সাথে তোমরা দেখা করে নাও। কারণ যেই জায়গাতে তোমরা যাবে, দাওয়াতের কামে, জিহাদে তোমরা যাবে, তোমরা বাড়িতে আর ঘুরতে পারবে কে পারবে না সেটা আল্লাহ জানেন, কেউ জানে না। এই জন্য তোমরা বাড়ি চলে যাও আর নিজের ছেলে মেয়ের সাথে তোমরা দেখা করে নাও। সব সাহাবীর কথা বলতে পারবো না ভাই, একটা মাত্র সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর ওর স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা, এটা হলো মাশহুর নাম, বিবি রুমাইসা। এবার আবু তালহার কিন্তু একটা বাচ্চা ছিল, উমাইর নাম তার, 7 বছর 5 বছর 8 বছর এই ধরনের একটা ছোট বাচ্চা ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। এবার বিবিকে বলছেন, বিবি রে, আল্লাহর নবীর ডাক হয়েছে রে বিবি, আমি অমুক জায়গাতে আমি চলে গেলাম, আমি কয়দিন থাকবো সেটাও আমি জানি না। বিবি রে, আর ঘুরতে পারবো কি পারবো না, তোমার সাথে আর দেখা হবে কি হবে না সেটা আমি জানি না, আল্লাহ জানেন। তবে বিবি রে, তোমার সাথে যে আমি এতদিন চলাফেরা করলাম, তোমার সাথে এতদিন আমি সময়টা কাটালাম, যদি আমার দ্বারা থেকে কোনো ভুল হয়ে থাকে, ও আমার বিবি রুমাইসা শুনে নাও, তোমার সাথে আমি এতদিন থাকলাম, আমার দ্বারাতে যদি তোমাকে কোনো কষ্ট হয়ে থাকে, ব্যথা হয়ে থাকে, দয়া করে তুমি আমাকে স্বামী হিসাবে মাফ করে দাও। এই কথাবার্তা হওয়ার পর এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি আমার কলেজার টুকরা উমাইর কই? আপনি দিল্লি, পাটনা, পাঞ্জাব, আদিয়ানা চলে যাবেন, আপনার ছেলেটাকে আপনি আদর করে যাবেন না ভাই? বলেন আদর করবেন না, করবেন না? একটুখানি তাকে কোলে নিয়ে সাথে 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 10 কদম 20 কদম 50 কদম হেঁটেও যাবেন। তা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি কই আমার কলেজার টুকরা উমাইর কই? ওরে সুবহানাল্লাহ। এবারে বিবি রুমাইসা বলছেন, স্বামী গো, আপনার কলেজার টুকরা উমাইর, এই দেখেন এত তাকে জ্বর হয়েছে। ওরে সুবহানাল্লাহ, গরমটা তার এত, শরীরটা এত গরম হয়েছে, তাকে জ্বর হয়েছে, তাকে বুখার হয়েছে, কিংবা ছেলেটা অসুখ হয়ে গেছে। স্বামী গো, এই দেখেন আপনার ছেলেটা বেমারি অবস্থাতে আছে। আজকে আমাদের অবস্থা, এই যে জালসা, কত ভাই জালসা ভালো মনে শুনতে আসেন না, কত ভাই বাজারে ঘুরছেন, বা আমরা দিনের কোনো কাজ যদি লাগে আমরা বাহানা করি যে যাইতে পারবো না মৌলভী সাহেব এখন, কারণ আমার অমুক অমুক কাজ আছে, বা আমার ছেলে পারে না, আমার স্ত্রী পারে না, এই ধরনের আমরা বাহানা করব। কিন্তু সুবহানাল্লাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবিকে বলছেন, বিবি রে, আমাকে যেতে হবে রে বিবি, বাড়িতে আমি থাকবো না, আল্লাহর নবীর সাথে ওয়াদা করেছি আমাকে জিহাদে কিংবা তাবলীগের কামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেকে অসুখ দিয়েছেন, আমার ছেলে রোগী অবস্থাতে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ যেন আমার ছেলেকে শিফায়ে কামিলা আতা করেন। এই বলে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশে চলে গেলেন। কতদিন থাকলেন আল্লাহ জানে, 5 দিন থাকলেন, 10 দিন থাকলেন, মাস থাকলেন, 2 মাস থাকলেন, কতদিন থাকলেন আল্লাহ জানে, এটা হাদিসে কিন্তু বলা হয়নি। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসবেন, এবারে বিবিকে বলছেন, বিবি রে, বিবিকে চিঠি লিখছেন, বলছেন, বিবি রে, আমি তোমার স্বামী আবু তালহা বলি, বিবি রে, আমি অমুক দিন, মানে ধরেন আগামী মাসের 5 তারিখে আমি বাড়িতে ঢুকবো, এই ধরনের একটু খবর দিয়ে দিলেন।
আল্লাহুস সামাদ। এখানে আর একটা কথা বলি, আপনি দিল্লি চলে যাবেন, আপনি বোম্বে চলে গেছেন, আপনি কলকাতা চলে গেছেন, আপনি কাতার, দুবাই, সৌদিয়া চলে গেছেন, বাড়িতে যখন আপনি আসবেন, আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ রে, তোমার বাড়িতে আসার আগে আগে তোমার স্ত্রীকে ফোন করে তুমি জানিয়ে দাও, হালেমার মা আমি বাড়িতে আসছি, জায়েদার মা অমুক দিন বাড়িতে আসছি, ফাতেমার মা আমি অমুক দিন বাড়িতে আসছি। এবারে একটা কথা বলি, যেমনই আপনি ফোন করলেন বাড়িতে, আপনার স্ত্রীটা যদি নেককার হয়, আপনার স্ত্রীটা যদি দিনদার হয়, আপনার স্ত্রীটা যদি সলেহা হয়, আপনার স্ত্রীটা যদি জায়েদা আবেদা হয়, যেমনই ফোন করলেন সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা ভাবনা করবে, আল্লাহ রে, আমার স্বামীটা ফোন করেছে, আমার স্বামী বাড়িতে আসবে। এবার যদি আপনার স্ত্রী নেককার হয়, তাইলে ওই মাকে, ওই বোনকে বলবো, মা রে, কি করতে হবে আপনাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আপনাকে চলতে বলেছেন সেইভাবে আপনাকে চলতে হবে। কিভাবে আপনাকে চলতে হবে? যেমনই আপনার স্বামী আপনাকে ফোন করেছেন, বিবি রে, অমুক মাসের আমি 5 তারিখ আমি বাড়িতে আসবো রে বিবি, অমুক মাসের 3 তারিখ আমি বাড়িতে আসবো। এবার আপনাকে যখন আপনার স্বামী বাড়িতে ঢুকবে তারই একদিন আগে আপনাকে যত আপনার বাড়ির কাজ আছে সমস্ত কাজ কামকে সেটে নিতে হবে। এবার যখন আপনার স্বামী বাড়িতে ঢুকবে, বাড়ি ঢোকার 2 ঘন্টা 3 ঘন্টা আগে সুন্দর আপনার বাড়িতে যেটা একটা কাপড় আছে কাপড়টা পরে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রাইভেট যেগুলো তোমার সাফ করার দরকার আছে তুমি সাফ করে নাও। তোমার স্বামীর জন্য তুমি তৈয়ার হয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি পাউডার লাগিয়ে থাকো, স্বামীর জন্য সেন্ট লাগিয়ে থাকো, স্বামীর জন্য চিতা করে থাকো, সুন্দরভাবে তুমি একবারে তোমার স্বামীর জন্য রেডি হয়ে থাকো। কারণ তোমার স্বামী যখন বাড়িতে ঢুকবে যেন তোমাকে দেখার সাথে সাথে তার মনখানা যেন খুশি হয়ে যায়, এরকম ভাবে তুমি তৈয়ার হয়ে থাকিও। কিন্তু ওই জায়গাতে যেদিন স্বামী বাড়িতে ঢুকছে সেদিন কাজ করছে, গোবর তুলছে, বাড়ি ঘর ঝাড় দিচ্ছে, ওই দিন আরো অন্য অন্য কোনো কাজ করছে। এবার বাড়িতে যখন ঢুকবে তখন স্বামীর মন খারাপ হবে না? হবে না? একবারে আপনি এমন দুর্গন্ধ কাপড় পরে আছেন গে মা, স্বামী বাড়িতে ঢুকেছে, হাস আল্লাহুস সামাদ, মনে হয় পাটের যে জাগ আছে, আঁটি আছে, সেগুলো দুর্গন্ধ করছে, বকরির মতন শরীরটা ঘাম ঘাম গুন্ধাইছে। কি বলবেন? হট সালাহুদ্দিমি কাহেকার, এতদিন পর বাড়িতে আসছি আর আমার জন্য একটু চাকচিকন হয়ে না থেকে দেখ কেমন বাড়ি গাটা তার বাসনা করছে, হট এখান থেকে তুই চলে, আমার দরবার থেকে চলে যা, আমার বাড়ি থেকে তুই হেঁটে যা, এরকম আপনাকে কথা বলতে পারে। তো এই আমার মায়েরা খালারা সাজবে কিভাবে জানেন? সুবহানাল্লাহ। ভাইয়ের বিয়ে লেগেছে তখন সাজবে, ভাতিজার বিয়ে লেগেছে তখন সাজবে, দেওরের বিয়ে লেগেছে তখন সাজবে, কিন্তু নিজের স্বামীর জন্য সাজবে না, স্বামীর জন্য সাজন পূজন করবে না। সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, একটা হাদিস, এই হাদিসটাকে আমি একটু পেন্ডিংয়ে রেখে দিলাম, একটা হাদিস বলি আপনাদের সামনে, এটাও কিন্তু সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই লাগিয়ে দিলেন। এই হাদিসটাকে আমি রাখলাম এখানে, ভাই লাগিয়ে দিলেন। কাকে? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই লাগিয়ে দিলেন। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াইতে গেলেন। আমরা ভাইয়ের বাড়ি বেড়াইতে যাই না? যাই কি যাই না? তো ভাইয়ের বাড়ি বেড়াইতে গেলেন, যেই সময়তে আবু দারদা রাদিয়াল্লাহু সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার বাড়ি গেলেন, ওই সময়তে কিন্তু আবু দারদা বাড়িতে নেই, বাড়িতে ভাবি আছেন। সালাম দিলেন, ভিতরে গেলেন, বসতে দিলেন। এবারে বলছেন যে ভাবি, সালমান বলছেন ভাবি, ভাই কই? বলছে এই গেলেন কোনো কামে কাজে গেছেন, এক্ষুনি বাড়ি ঢুকবো হয়ে আছে। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন ভাবি একটা কথা বলবো। বলছে কি রে ভাই? বলছে এই তোমার মাথার চুলগালা দেখছি একবারে ঝাঁকড়া মাকড়া হয়ে আছে, চুলগালাতে তুমি চিরনি করনি, সীতা করনি, তেল লাগনি, এই পুরাতন কাপড় পিন্ধা আছো, তুমি একবারে যেরকম একটা মহিলাকে থাকতে হয় রেডি হয়ে সুন্দর হয়ে সাফ সুতরা হয়ে থাকতে হয়, ওরকমভাবে তোমাকে দেখতে পাই না, কারণটা কি? এই আমার মায়েরা খালারা শোনেন, যখন কথাটা শুনলেন এবার আবু দারদার স্ত্রী বললেন, ও ভাই সালমান, কার জন্য আমি সাজবো রে ভাই?